এইবার মানুষের কাছে শুধু পাকিস্তানি ড্রেসই জনপ্রিয়তা পায়নি, তার পাশাপাশি পাকিস্তানের যে ডিশগুলো আছে, খাবারগুলো আছে, সেটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ঢুকলেই শুধু দেখি এই পেশোয়ারি গোশত, পেশোয়ারি গোশত, কেউ নামকিন গোশত লিখছে, কেউ বিফ রোস্ট লিখছে। মানে এই খাবারটা যে কি পরিমাণে ট্রেন্ডে আছে, আর আমি এই খাবারটা ট্রাই করব না, এটা কি করে হতে পারে। আমার মা তো লিটারেলি পাগল হয়ে গেছে এই রেসিপিটা বানানোর জন্য। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি, কারণ পুরো রান্নাটা ঘির মধ্যেই হবে। তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো, কিন্তু আমরা ঘি দিয়েছিলাম। এবং তারপরে ঘিটা গরম হয়ে আসার পরে গোশত আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর এটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না গোশের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিয়েছিলাম আস্ত গোটা গোটা আলু, এটা একটু মাঝে এক ফালি করে দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম আস্ত কিছু পেঁয়াজ, তারপরে কিছু ফালি করা কাঁচামরিচ, আদা কুচি, আদাগুলো বেশি কুচি করা যাবে না। এরপরে কিছু গোটা গোটা রসুন, কারণ আমার কাছে আবার আস্ত রসুনটা তরকারিতে দিলে খুবই ভালো লাগে। তারপরে কিছু আস্ত টমেটো, তারপরে কাঁচামরিচ। বেসিক্যালি এই রান্নাটার মধ্যে কোনো বাটা মশলাই ইউজ করা হয় না, সব এভাবে গোটা গোটা করে দিতে হয়। আর তারপরে বেশ পরিমাণে কিছু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে গোলমরিচের ফ্লেভারটাই আসবে, আর আসবে লবণের ফ্লেভার। এরপরে আবার কিছু লবণ অ্যাড করে দিয়েছিলাম, কারণ যাতে করে ভালো করে সব কিছুর মধ্যে লবণটা ঢুকে যায়। তারপরে আটা লাগিয়ে সাইডে সরাটাকে ভালো করে সিল করে দিয়েছি, আর উপরে একটা ভারী পাটা পুতা রেখে দিয়েছিলাম, যাতে কোনো রকম বাতাস না বের হতে পারে। আর 1 ঘন্টা পরে খুলতেই যেই ঘ্রাণটা এসেছে, না কি বলবো, লাইক অস্থির একটা ঘ্রাণ ছিল। তো এরপরে হচ্ছে যে টমেটোর খোসাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি, এবং এরপরে এটাকে নাড়লেই দেখতে পারবা যে কি কালার এসেছে, কি টেক্সচার এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে বেসিক্যালি এক কথায় মানে অসাধারণ ছিল। তো এরপরে আমরা একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল, ওটা কিন্তু তখনই রান্না করা শেষ। তো আমরা যেহেতু একটু জিরা গুঁড়া খেতে ভালোবাসি গরুর মাংসের মধ্যে, এই জন্য একটু গরুর মাংসের মধ্যে জিরা দিয়েছিলাম, এছাড়া জিরা গুঁড়া দেওয়ার কোনো দরকার নেই। তারপরে শেষে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে কি পরিমাণের মাখা মাখা হয়েছে, আর এত মজা হয়েছিল খেতে। আমি তো অলরেডি এটা শর্টস ছেড়েছি, তোমরা দেখেছো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা, শেয়ার করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ব্লগে। বাই বাই।